الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا যিনি তোমাদের জন্য মরণ ও জীবন সৃষ্টি করেছেন যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করেন তোমাদের মধ্যে কে কর্মে শ্রেষ্ঠ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে শ্রেষ্ঠ সেটা পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছেন শুধুমাত্র দুনিয়াদারি সাংসারিক কাজকর্ম করার জন্য নয়, আসল উদ্দেশ্য হলো পৃথিবীর মধ্যে মানুষ এসে তারা আল্লাহ পাকের গোলামি করবে। আল্লাহ প্রদত্ত যে নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন ওই রাসূলের তরিকা অনুযায়ী চলবে। আমরা যে নবী পেয়েছি শ্রেষ্ঠ। সাইয়্যিদুল মুরসালিন যাকে বলা হয় হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের সর্দার। আর আমাদের নবীর উম্মতগণ হলো সমস্ত নবীগণের থেকে শ্রেষ্ঠ উম্মত। এজন্য মুসলমান ইমানদার, আমার তেলাওয়াতকৃত হাদিসে পাকের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফা বিল মাউতি ওয়াইযা, একজন মৃত ব্যক্তি যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল, ওই লোকে উপদেশ দেওয়ার জন্য, জিন্দাদেরকে জীবিতদেরকে উপদেশ দেওয়ার জন্য যথেষ্ট। কারণ একজন লোক যখন মারা যায় তখন আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমরা তাকে দাফন করার জন্য অনেকের সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করি, জানাজার মধ্যে অনেকে শরীক হই। কিন্তু ওই মৃত ব্যক্তি আমাদেরকে শিক্ষা দিয়ে যায়, দেখো তোমাদের মতো আমিও দুনিয়াতে চলাফেরা করতাম, আমারও সংসার ছিল, আমারও পারিবারিক জীবন ছিল, সামাজিক জীবন আমারও ছিল, আমারও ধন সম্পদ ছিল, টাকা পয়সা ছিল, আমারও স্ত্রী ছিল, সন্তান সন্ততি ছিল। আজকে আমি খালি হাতে, রিক্ত হাতে আমি শুধু 3 টুকরা সাদা কাপড়ের পোশাক আমি পরে যাচ্ছি। দুনিয়াতে আমার অনেক সম্পদ আছে, অনেক ব্যবসা আছে, অনেক কিছু আছে, কিন্তু কিছুই আমার সাথে যাইতেছে না। একমাত্র যাবে শুধু আমল, নেক আমল। যদি আমরা দুনিয়াতে নেক আমল করে যেতে পারি, আল্লাহ পাকের গোলামি যদি আমরা করে যেতে পারি, রাসূলের তরিকা অনুযায়ী যদি আমরা চলে যেতে পারি, তাহলে আমাদের পরকালীন চিরস্থায়ী জিন্দেগিটা হবে সুখময়, শান্তিময়। আমাদের কোনো চিন্তা থাকবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো, আল্লাহ তাআলাকে কিভাবে তোমরা অস্বীকার করো, অথচ তোমরা ছিলে নিষ্প্রাণ, তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াত, তোমরা ছিলে মৃত। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত। এরপর আল্লাহ পাক তোমাদেরকে জীবন দান করেছেন। সুম্মা ইউমীতুকুম, এরপরে তিনি তোমাদেরকে মৃত্যুমুখে আবার পতিত করবেন, তোমাদের নির্দিষ্ট সময় শেষ হওয়ার পরে। দুনিয়ার হায়াত যখন তোমাদের শেষ হয়ে যাবে, তখন তোমাদেরকে আবার আল্লাহ পাক মৃত্যুমুখে পতিত করবেন। সুম্মা ইউহয়ীকুম,
এরপরে আল্লাহ পাক আবার কিয়ামতের পরে আল্লাহ পাক তোমাদেরকে আবার জীবিত করে উঠাবেন। সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এবং সেই মহান আল্লাহ পাকের দিকে তোমরা ফিরে যেতে হবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা সকলেই, প্রত্যেক প্রাণী মরণশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী মরণশীল। এই পৃথিবীর মধ্যে কোনো কিছুই থাকবে না। কিয়ামতের মাঠে কোনো কিছুই থাকবে না। কিয়ামত যখন শুরু হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি যে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম সমস্ত মাখলুকের জান যিনি কবজ করেন, তিনিও থাকবেন না। সবকিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন, আল্লাহ তাআলা বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবকিছু ধ্বংস হয়ে যাবে, একমাত্র রব্বে কারীম আল্লাহ তাআলা, তিনি সম্মানিত রব্বুল জালাল, তিনি থাকবে। আবার আল্লাহ পাক এই পৃথিবীকে হাসরের মাঠ কায়েম করেন। এজন্য আমাদের যাত্রা যেহেতু পরকালীন চিরস্থায়ী জিন্দেগি, এজন্য আমরা দুনিয়াতে রং তামাশায় মত্ত থাকবো না। আমরা নেক আমলে রত থাকবো। আল্লাহর বিধান পুঙ্খানুপুঙ্খানু আদায় করব। পুঙ্খানুপুঙ্খানু ভাবে আমরা আদায় করব। নামাজ, যে নামাজের হিসাব কিয়ামতের দিন প্রথম নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। তাহলে এই নামাজ কখনো আমরা ছাড়া যাবে না। এজন্য মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার তোমাদেরকে মাটির মধ্যে আবার ফিরে যেতে হবে। আবার নির্দিষ্ট সময় আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে মাটি থেকে তোমাদেরকে বের করে আনবো, টান দিয়ে আনবো। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, প্রত্যেকটা মুমিনের উচিত হলো সব সময় আল্লাহ পাকের জিকিরের মধ্যে লিপ্ত থাকা, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া। হাদিসে পাকের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৈনিক মৃত্যুর কথা, মরণের কথা 20 বার স্মরণ করবে, ওই লোক যদি ওই দিন মারা যায়, সে জান্নাতি মরণ তার হবে। সুবহানাল্লাহ। কারণ একটা মানুষ যদি দৈনিক মরণের কথা স্মরণ করে, তাহলে সে আর কোনোদিন গুনাহ করতে পারে না, তার দ্বারা গুনাহ হতে পারে না। আর যদি তার মরণের কথা স্মরণ না হয়, তাহলে সে জিনার মধ্যে লিপ্ত হবে, ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, সুদের মধ্যে লিপ্ত হবে, ঘুষের মধ্যে লিপ্ত হবে, অন্য মানুষকে কিভাবে ঠকিয়ে, অন্য মানুষকে কিভাবে ঠকিয়ে তার সম্পদ নেওয়া যায়, তাকে কিভাবে অশান্তির মধ্যে, বিশৃঙ্খলার মধ্যে পড়ানো, এই চিন্তা মানুষের থাকবে। এজন্য যতই মানুষ সম্পদ বানাক, হারাম সম্পদ যদি হয়, তাহলে এটার দায়িত্ব যে ব্যক্তি হারাম সম্পদ বানাইবে, কামাই করবে, এটা তার উপরে বর্তাবে। এটার জন্য তার স্ত্রী জবাবদিহিতা করতে হবে না কিয়ামতের মাঠে, তার সন্তান করতে হবে না,
তার বন্ধু পাড়া প্রতিবেশী করতে হবে না, যে সেই অসৎ উপার্জন করে সম্পদ বানাইবে, অসৎ পন্থায় সম্পদ তৈরি করবে, যদিও সে কোটি কোটি টাকার মালিক হয় না কেন, কিন্তু কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। আল্লাহ সেদিন জিজ্ঞেস করে, বান্দা তোমাকে তো বিভিন্ন হালাল হালাল পন্থায় কামাই রোজগার করার জন্য বিভিন্ন দিক আমি বাতলিয়ে দিয়েছিলাম, পন্থা বলে দিয়েছিলাম, কিন্তু তুমি হারামকে কেন গ্রহণ করলে? আজকে তুমি এই হারামের মজা গ্রহণ করো। এজন্য মুসলমান ইমানদার আপনি আমি সকলেই এই পৃথিবীতে থাকবো না, যদিও আমাদের সম্পদ কম থাকুক না কেন, আমরা এটার মধ্যে আল্লাহ আমাদের সন্তুষ্টি আদায় করব, শুকরিয়া আদায় করব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লা ইয়া শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইয়া কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি, যে বান্দা বান্দি আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি ওই বান্দা বান্দিকে নিয়ামত আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। যারা নিয়ামতের শুকর আদায় করবে না, কৃতজ্ঞতা আদায় করবে না, আমি তাদের থেকে নিয়ামত ছিনায় নিব। শুধু তাই না, কিয়ামতের মাঠে তাদেরকে কঠিন শাস্তির সম্মুখীন করব। নাউজুবিল্লাহ। এজন্য হালাল পন্থায় যদি কামাই রোজগার যদি কম হয়, সন্তুষ্ট থাকা, হারাম থেকে বেঁচে থাকা, হালাল পন্থায় চলা, তাহলে কিয়ামতের দিন ওই বান্দা বান্দির হিসাবটাও কম হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছেন যে ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে তারা জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওই সমস্ত গরিব ছাড়া আল্লাহ পাকের বিধান মতো চলেছে, যারা নেক আমলে রত রয়েছে, ওই সমস্ত গরিবরা ধনীর 500 বছর আগে জান্নাতের মধ্যে যাবে। কারণ যাদের ধন সম্পদ বেশি থাকবো, তার হিসাব তত কড়াই গন্ডায় কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে দিতে হবে। এজন্য মুসলমান ইমানদার, যেহেতু আমরা মরণশীল, আমাদের উচিত হলো সব সময় মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো ওই লোক সকল যারা সব সময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যারা নেক আমলের মধ্যে রত থাকে, তাদের মরণ সময়ে কোনো চিন্তা থাকবে না, কোনো অসুবিধা তাদের থাকবে না। আজরাইল আলাইহিস সালাম তার কাছে যখন আসবেন, তখন তার রূহটারে, মুমিন বান্দার রূহটারে এমন ভাবে কবজ করবেন, তিনি আলেমের বেশে পাগড়ি নিয়ে থাকবেন, সুগন্ধি ছড়িয়ে পড়বে, এমন ভাবে তার জানটা কবজ করবেন যেন তার কষ্ট হয় না। তবে মৃত্যুর তো একটা কষ্ট আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সময়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মরণের সময়, ইমানদারের মরণের সময় তার সামনে জান্নাতের কিছু দৃশ্য দেখায় দিবেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার পালনকর্তার কাছে ফিরে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি তোমার পালনকর্তার প্রতি তুমি সন্তোষভাজন ছিলে, সন্তুষ্ট ছিলে, এজন্য তুমি প্রবেশ করো, হে আমার বান্দা, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ যারা নেক বান্দা ইমানদার থাকবে, এই সমস্ত প্রশান্ত আত্মাদেরকে আল্লাহ বলছেন, তোমরা ফিরে আসো তোমার রবের কাছে, তোমার ঠিকানা জান্নাতের মধ্যে হবে। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ইমানদার, এই ইমানদার পরহেজগার লোকের আজরাইল আলাইহিস সালাম জানটা এত সহজে তিনি কবজ করবেন যাতে ইমানদারের কষ্ট না হয়। আর যখন বেঈমান, পাপাচার, পাপিষ্ঠ লোকদের জানকে কবজ করবেন, রূহরে কবজ করবেন, তখন ভীতিপ্রদক চেহারা নিয়ে আসবেন। লম্বা লম্বা নখ থাকবে, লম্বা লম্বা মুছ থাকবে, চুল থাকবে, তখন সে দেখে ভয়ে আটকে উঠবে। তখন তার ইমানের সাথে আর
মরণের চিন্তা করা লাগবে না। তখন ওই লোকটাকে এমন ভাবে কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাম জান কবজ করবেন, এত কষ্ট হবে, এত কষ্ট তার হবে, তখন সে বুঝতে পারবে, হায় রে, আমি দুনিয়ার জীবনে কেন আমি আল্লাহর হুকুম মেনে চললাম না, নবীর তরিকা অনুযায়ী আমি কেন মেনে চললাম না। যদি নবীর তরিকা অনুযায়ী চলতাম, আল্লাহর হুকুম মানতাম, তাহলে হয়তো আজকে আর এরকম দৃশ্য, এরকম কষ্ট আমার হইতো না। এজন্য মুসলমান ইমানদার, আমরা সকলেই মরণের জন্য প্রস্তুতি গ্রহণ করব। এজন্য আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন মরণের আগে আগে যেন আমরা মরণের সামানাগুলা যেন আমরা জোগাড় করে যেতে পারি, এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম।